ফ্রিজের মধ্যে 10 থেকে 12 পিসের মতো চিকেন ছিল। আর আমার না ভীষণ পরিমাণে একটু ক্রিস্পি চিকেন খেতে ইচ্ছে করছিল। তো চলো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। ওই 10-12 পিস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা, সাথে একটুখানি ভিনিগার, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 চামচের মতো টক দই, সাথে লবণ আর অল্প একটু জল দিয়ে এটাকে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি এটাকে রেখে দেবো। ফেটিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে ভালো করে এই দইটার সাথে মিক্সড করে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটা করলে কী হয়, চিকেনটা খুব সুন্দর নরম হয়ে যায়, জুসি হয়। তো তারপরে আর একটা পাত্রে করে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, সাথে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই শুকনো মিশ্রণটাকে রেখে দেবো। শুকনো মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার এদিকে নিয়েছি একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল। এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে শুকনো মিশ্রণে দিয়ে ভালো করে কোটিং করে নেব। তো ঠিক আমি যেভাবে করছি এইভাবে করে নিতে হবে। তোমরা সিঙ্গেল কোট দিয়েও এটা ফ্রাই করতে পারো, ডাবল কোট দেবো। তো প্রথমে একটা কোট দেওয়ার পরে আমি ঠান্ডা জলে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এইভাবে ডুবিয়ে নেব। তারপরে ছেঁকে তুলে আমি আবারও একটা কোট দিয়ে দেবো। এবার এটাকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো করে কর্নফ্লাওয়ারটা লেগে যায়। তো এবার আমি এটাকে গরম তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম আছে কিছুটা টাইম ধরে ভালো করে ভেজে নেব। এই ক্রিসপি চিকেনটা না খেতে আমার বেশ ভালো লেগেছিলো, আর একটু পুড়মুড়ে টাইপের হয়েছিল, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা আজ কিন্তু একবার হলে এটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয়েছিল। আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো, তোমরা যদি বানাও তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। তো চলো, আমার কিন্তু ক্রিসপি চিকেন রেডি। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।